আমাদের ঘরে যখন কোনো অশান্তি থাকে, কোনো প্রবলেমস হয়, তখন আমরা কী করি? তখন আমরা ঘর থেকে বের হয়ে একটু বাইরে ঘুরতে যাই বা আশেপাশে কারোর সাথে কথা বলে মনটাকে হালকা করি। ঘরের প্রবলেমসগুলো বাইরে যেয়েই সেই প্রবলেমসের একটা সলিউশন খুঁজি, মনটাকে ভালো করি সবার আগে। আর যদি দেশের প্রবলেম হয়, তখন আমরা কী করি? দেশ যখন অস্থিতিশীল থাকে, তখন কিন্তু আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি, নাজনীন। আসলে ব্লগ করি, ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর। যদিও ওইভাবে প্রফেশনালিভাবে হয়তো আমরা এগিয়ে যেতে পারি না, তারপরেও আমরা যারা অনেক আশা নিয়ে এই ছোট ছোট পেজ অথবা প্রোফাইল ইউজ করি, কন্টেন্ট ক্রিয়েট করি, তাদের কিন্তু মনে অনেক কষ্ট। কারণ আমাদের যে সেই ওয়েটাকে যখন বাধাবিঘ্ন করে বেঁধে রাখা হয়েছে, তখন সবচাইতে প্রবলেম কিন্তু আমাদেরই হচ্ছে। শুধু যে আমাদের একটা সেক্টরের প্রবলেম হচ্ছে সেটা না, প্রতিটা ঘরে প্রতিটা মানুষেরই কিন্তু এখন প্রবলেমসের সম্মুখীনে একেবারে ভরা। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল অনেকগুলো ভিডিওই করে রেখেছি, কিন্তু ছাড়বো বা এডিটিং করব বা একটা ভয়েস দিব, যেখানে ফেসবুক চালানোই নিষিদ্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশের সবার। সো আমরা যেভাবে একটু পরিচালনা করছি, সেটাতে মানে কি বলবো, এত বেশি লোডিং, এত বেশি আনস্টেবল, ঘুরে ফিরে একটা 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 নিউজ দেখার জন্য আমাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। সো সেখানে ভিডিও করা, আপলোড করা, সেটা তো দূরের ব্যাপার। তো নিজের কথা না হয় বাদই দিলাম, অন্য সবার কথাতেই আসি। যেটা বলছিলাম, যে ঘরে যখন কোনো প্রবলেম হয়, তখন সেটা কিউর করার জন্য, মনে একটু শান্তি আনার জন্য, মাথাটাকে একটু ঠান্ডা করার জন্য আমরা বাইরের পরিবেশটাকেই তখন গ্রহণ করি বা পারিপার্শ্বিক পরিবেশটাকেই গ্রহণ করি। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে যেটা চলছে, সেখানে আমরা ঘরে বাইরে কোথাওই কেউ শান্ত নই। সবার মনে বিভিন্ন ধরনের উদ্বেগ। আমি ন্যায় অন্যায় নিয়ে কথা বলবো না, সেটা বলার রাইট আমার নাই। কারণ ন্যায় অন্যায় বিবেচনা করার প্রশ্ন আসে তখন, যখন আমি কোনো দল অথবা কোনো স্বার্থসিদ্ধি উদ্ধারের জন্য আমার যখন মনে অশান্তি বিরাজ করবে, তখনই আমি কারো পক্ষ নিয়ে পক্ষ বিপক্ষে কথা বলবো। আমি বুঝি একজন সাধারণ জনগণ হিসাবে আমার যেটা ওপিনিয়ন, সেটা হচ্ছে আমরা ভালো নেই কেউ। আর এই ভালো না থাকার কারণ হচ্ছে রাষ্ট্রের কিছু গাফিলতি। সেটাকেই আমি দায়ী করব। কারণ সঠিক সময়ে সঠিক বিবেচনাগুলো, সঠিক সিদ্ধান্তগুলো যদি নেওয়া হতো, তাহলে হয়তো রাষ্ট্রে অনেক কিছুই বেঁচে যেত, রাষ্ট্রের অনেক কিছুই ক্ষতি হতো না। সবার আগে যে ক্ষতিটার কথা বলবো, সেটা হচ্ছে মানুষের প্রাণ। আমরাও একটা মানুষ, আমরাও এক একজন করে আলাদা আলাদা করে আমাদের প্রাণ আছে। আমরা বেঁচে থাকতে চাই, সুন্দর পরিবেশ চাই, সুন্দর একটা জায়গায় থাকতে চাই। যদিও এটাও একটা চাওয়া পাওয়া, কিন্তু এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। তো আমাদের যেই মানুষের প্রাণগুলো চলে যাচ্ছে, সেটার জন্যই সবার আগেই আমাদের দুঃখ প্রকাশ করতে হবে। তারপর আমরা বেঁচে থাকার পর হচ্ছে আমাদের বাকি সব কিছু। তো আমি এই জন্য রাষ্ট্রকেই দায়ী করব। তো যাই হোক, সকাল সকাল উঠে নাস্তা টাস্তা রেডি করে খাচ্ছি ঘরে বসে। এখন রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলোতেই আসলে মন দিতে হয়। কারণ হচ্ছে আমরা বিশেষ করে যারা গৃহিণী, আমরা বাইরে কাজ করি না, আমাদের অন্য কোনো সেক্টর নাই যেখানে বসে বসে আমরা সময় কাটাবো। আমরা কিন্তু একটু ফেসবুকটাতেই সময় কাটাই। কারণ হচ্ছে আমরা তো ফেসবুকে আসলে আমাদের সব কিছু আমরা সময় কাটাই, দেখি, কিছু শিখি, কিছু বলার চেষ্টা করি, আর সেটাকেই বন্ধ করে রাখা হয়েছে। আমি জানি না টিকটক, ইউটিউব সব কিছু ছেড়ে দেওয়ার পরে এই যে শুধুমাত্র ফেসবুকটাকেই বন্ধ করে রাখা হয়েছে, এটার উদ্দেশ্যটা কী? পরে হয়তো দেখা যাবে যে এটার আসলে অন্য কোনো উদ্দেশ্য ছিল। কারণ ফেসবুকে একটা বড় ধরনের সেক্টর আছে, যেখানে সবাই ইনকাম করে। কেউ অনলাইন বিজনেস করে, কেউ কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে। হয়তো এটারও আলাদা একটা কারণ পরে মেনশন হবে, সেটা আমার মনে হচ্ছে।
তো যাই হোক, যেহেতু আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পেজ বা প্রোফাইলকে তোলার জন্য আমাদের কিন্তু অনেক খেয়াল রাখতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই মুহূর্তের কষ্টটাতে যখনই ভাটা পড়ে তখন কিন্তু সেই প্রোফাইল বা পেজটা আর কখনোই সামনের দিকে আগাতে পারে না। এই মুহূর্তেই আমাদের এই ফলোয়ার বলেন বা আমাদের যেই রিচ, তারপরে এঙ্গেজমেন্ট, সেগুলো যখন ডাউন হয়ে যাবে তখন যেই কষ্টগুলো করা হচ্ছিল এতদিন সেটাও আর থাকবে না। তো সেটা থাকলে থাকুক, না থাকলে নাই, সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই। সেটা হয়তো আমাদের কপালের দোষই দিতে হবে। এখন হচ্ছে দেশের শান্তিটাই আমরা আসলে মূলত চাই, যে দেশটাতে একটা ভালো পরিস্থিতি বিরাজ করুক। আমরা সে আগের মতো আমরা আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। যেটা শুরু হয়েছে সেটা আদৌ কি কোনো সমাধান হবে কি না, আমি আসলে এখন পুরাই কনফিউজড। কারণ হচ্ছে কোনো পক্ষকেই কিন্তু থামানো যাচ্ছে না। আর সেজন্যই আমাদের অপেক্ষা করা ছাড়া, প্রহর গোনা ছাড়া, আর আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। সবসময় চাই ন্যায়টাই এস্টাবলিশড হোক। ন্যায়ের প্রতীক হচ্ছে মানে আমাদের শান্তির বার্তা। তো ন্যায়টাই থাকুক, সেটাই চাই। যেটা ন্যায় সেটা অবশ্যই হবে। আরেকটা কথা, কোনো মানুষকেই এটা ভাবা উচিত না যে ক্ষমতা পেলেই সে সর্বশক্তিমান হয়ে যাবে, তার কোনো বিচার হবে না, তার ক্ষমতা সারা জীবন টিকে থাকবে। এটা কিন্তু ভুলে যাওয়া উচিত। আর প্রত্যেকটা মানুষেরই ক্ষমতাকে খুব মানে কি বলবো এটাকে, আমি মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে হবে এরকম চিন্তা ভাবনা করা উচিত না। তার ভাবা উচিত সে যখন ক্ষমতায় এসেছিল তার পিছনে যে ছিল তাকে কিন্তু সে ক্ষমতায় থাকতে দেয়নি। সুতরাং সবার জন্য কিন্তু বিধাতা একই ধরনের লেখা লিখেন। তো এই তো চা খাওয়া, নাস্তা খাওয়া, তারপর দুপুরে রান্নার চিন্তা করা, এগুলোই এখন আমাদের মূল কাজ। আরেকটা কথা, কিছুটা ভালো কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক বন্ধ থাকাতে। সেটা হচ্ছে ফেসবুক ঠিক থাকার কারণে হয়তো অনেক অলস হয়ে গেছিলাম, অনেক কিছু করতাম না, ঘরে নাস্তা বানাতাম না আগের মতো। তারপরে ঘরে স্পেশাল জিনিস কিছু রান্না করতে মন চাইলো, কেউ খেতে চাইলো, হুট করে দেখা যেত আমরা অর্ডার দিয়ে বাইরে থেকে এনেই খাচ্ছি। কারণ হচ্ছে ফেসবুকেই সময় দিতাম। এখন কিন্তু সেগুলো হচ্ছে। সব খারাপ জিনিসের ভিতরে কিছুটা ভালো জিনিসও কিন্তু থাকে। তো ভালোটাকেই গ্রহণ করব আর খারাপটাকেই আমরা ইগনোর করব, সেটাই হওয়া উচিত। আর সেটাই সবাই করবেন আশা করি। তো সবাই কেমন আছেন, সবার পরিবেশ পরিস্থিতি কেমন আছে অবশ্যই জানাবেন। যদিও কমেন্ট বক্সেই জানাতে হবে, কারণ কাউকে খুব একটা ভিডিও আপলোড করতে দেখছি না। যেহেতু ফেসবুক চালানো যায় না, সেই জন্যই কেউ ভিডিও আপলোড করে না। আমি সাহস করে একটা ভিডিও করেই ফেললাম, কারণ আমার প্রোফাইলের অবস্থা খারাপ যাচ্ছে। প্রোফাইলটাকে তো ঠিক রাখতে হবে। আর সবার পরিশেষে বাংলাদেশে যারা নতুন করে শহীদ হয়েছে সবার আত্মার মাগফিরাত কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।